আমার অনেক মুসলমান বন্ধু ছিল, তারা আমার সঙ্গে পড়তো বাংলা মাধ্যমে, তারা কিন্তু উর্দু ভাষী। কোনোদিন কোনো সমস্যা হয়নি। পুজো হতো, দুর্গা পুজো হতো, লক্ষ্মী পুজো হতো, ঈদ হতো, বকরিদ হতো, কোনোদিনই কোনো সমস্যা নেই। সুতরাং সমস্যা যদি না থাকে, বিজেপির খুব অসুবিধে। তাই শুরু হলো রামনবমী। রামনবমী ছিল, সেটা বাংলায় পালিত হতো না, ওটা অবাঙালিরা মূলত পালন করতেন। হঠাৎ সেই রামনবমী শুরু হলো তলোয়ার নিয়ে, এবং তলোয়ার নিয়ে যেখানে সংখ্যালঘুরা থাকেন, সেই তলোয়ার নিয়ে সেখানে খেলা দেখানো শুরু হলো। যেই বিজেপির লোকেরা, বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা এই রামনবমী পালন করলেন, সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতা সুজিত বোস, তৃণমূলের নেতা এইখানে আমাদের কি আরডি, ওই বনগাঁ চেয়ারম্যান, তৃণমূলের নেতা নানান জায়গায়, এই নারায়ণ গোস্বামী, এরা তারা বললেন রাম কি একা বিজেপি, রাম আমাদেরও। ওরাও তরোয়াল নিয়ে বেরিয়ে পড়লেন। এটাকেই আমরা বলছি প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। অর্থাৎ আমি হিন্দু, আমি তোর চেয়ে বেশি হিন্দু, আমি মুসলমান, আমি তোর চেয়ে বেশি মুসলমান, ভুলিয়ে দেওয়া হলো। শিক্ষা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আলোচনা নেই কোনো বিধানসভা নির্বাচনে। আলোচনা কি হচ্ছে? হিন্দু মুসলমান। সেই ব্রিটিশরা 190 বছর আমাদের দেশে শাসন করে গেছিল। তারা যখন এত বড় ভারতবর্ষ তখন অখণ্ড, ভাগ হয়নি, ভারত পাকিস্তান হয়নি, তখন তারা বলেছে যে স্যার লিখে পাঠালো এখানকার গভর্নররা যে আমরা দেশটা চালাতে পারছি না। বলে একটাই রাস্তা আছে, ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করো, শাসন করো। হিন্দু মুসলমানে লেলিয়ে দাও, লেলিয়ে দাও হিন্দু মুসলমানে, দেখবে ঠিক ভাগ চালিয়ে যেতে পারবে। আজকে 75 বছর পরে স্বাধীনতার সেই একই ওষুধ, সেই একই প্রেসক্রিপশন দিয়ে বিজেপি চাইছে, তার সঙ্গে তৃণমূল তিড়িং মিড়িং করছে যে সেই ওষুধ দিয়েই তারা আমাদের দেশটাকে চালিয়ে যাবে। তাই তারা স্লোগান তুলেছে হিন্দু, হিন্দি, হিন্দুস্তান। শুধু হিন্দু থাকবে, মুসলমান থাকবে না। যদি থাকতে হয় মাথা নিচু করে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবে। আর হিন্দি জানতে হবে, সবাইকে হিন্দি পড়তে হবে, আর হিন্দুস্তান বলতে হবে। আমাদের সংবিধান প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা ধর্মীয় মানুষের ধর্মাচরণের অধিকার দিয়েছে। সেই অধিকার কেড়ে নেবার কোনো চেষ্টা আমরা সহ্য করব না। তাই আমাদের যে ইশতেহার বেরিয়েছে, সেই ইশতেহারে আমরা বলেছি যে আমরা এই মন্দির বা মসজিদ করতে সরকার কোনো পয়সা দেবে না। কিন্তু যদি কোথাও কেউ মন্দির ভক্তরা করে অথবা ভক্তরা মসজিদ গড়ে, তাহলে সেখানে যাতায়াতের রাস্তা, সেখানে পানীয় জল, অর্থাৎ পরিকাঠামো, সেই ব্যাপারে আমরা সহায়তা করব। কিন্তু সরকারি পয়সায় মন্দির গড়া, জগন্নাথের মন্দির কিংবা মসজিদ গড়া, সেটা চলবে না। অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবার সমান স্থান আছে। ওরা সিএ করলো, নাগরিকত্ব সংশোধনী আইন, সেখানে কি বললো? বললো যারা ওপার থেকে চলে এসছে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, তারা সবাই এখানে জায়গা পাবে, কিন্তু মুসলমানরা পাবে না, মুসলমানরা পাবে না। তাহলে সারা ভারতবর্ষে যে মুসলমানরা রয়েছে, পৃথিবীতে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম আছে, তারপরে সর্বোচ্চ মুসলিম এই ভারতবর্ষে আছে। তারা এই দেশের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে। ওই সীমান্তে তারা জান দিয়েছে, তারা কৃষি ফলাচ্ছে, তারা আমাদের দেশের অন্নদাতা। তারা কেন এখন দেশ ছেড়ে যাবে? এই প্রশ্নটা আজকে করার সময় এসেছে। কেরালাতে 27% মুসলিম থাকে, পশ্চিমবাংলাতেও 27% মুসলিম থাকে। কেরালাতে বামফ্রন্ট সরকার আছে,
সেখানে এসআইআর নিয়ে কোনো সমস্যা হলো না। আর পশ্চিমবাংলায় তৃণমূল সরকার, তার মুখ্যমন্ত্রী, তিনি বললেন আমি এসআইআর মানি না, আমি কাগজে ফর্মে সই করব না, আপনারা কেউ সই করবেন না। অথচ প্রত্যেক বুথে তারা ওই আইপ্যাক ঠিক করে দিল, বিএলএ বুথ লেভেল এজেন্ট কিন্তু দিয়ে দিল। এসআইআর মানে না, কিন্তু বুথ লেভেল এজেন্ট দিয়ে দিল। আর কি এনুমারেশন ফর্ম, বিএলওরা বাড়ি বাড়ি যেটা আপনাদের কাছে নিয়ে গিয়েছিল, সেই ফর্মটা মমতা ব্যানার্জি সই করলেন না। একেবারে শেষ দিন বিকেল 5টা অবধি টাইম, 4:30 সময় তিনি ডেকে সেইটাতে সই করে দিলেন। এটাকে কি নীতি বলে? এটাকে বলে দুমুখ নীতি। সুপ্রিম কোর্টে কেস হলো, সেই কেস করলেন ভগবান গোলার একজন সিপিআইএম এর মহিলা নেত্রী মুস্তারি বানু। সেই কেস করলেন বিকাশ ভট্টাচার্য, মমতা ব্যানার্জির উকিল, পরে কেসটাই জুড়ে গেলেন। নিয়ম হচ্ছে কি, একই বিষয়ে অনেকগুলো কেস হলে একসঙ্গে তার শুনানি হয়। হঠাৎ একদিন মমতা ব্যানার্জি কালো কোট পরে চলে গেলেন, গিয়ে বললেন দেখো আমি এসআইআর বিরোধিতা করছি। আর সেই সুপ্রিম কোর্ট যখন অফিসারদের নাম চাইলো, সেই নামটা যখন চাইলো তখন তারা দিল না। তখন কি করলো? বিচারকদের হাতে ভার দিয়ে দিল। বিচারকরা খাতা দেখছেন, কিন্তু খাতা যাদের দেখা হচ্ছে তাদের সেই খাতায় কি ভুল কি ঠিক তার দেখার অধিকার নেই। এটা হচ্ছে গণতন্ত্রের অবমাননা। তাই আমরা বলছি এই নির্বাচন গণতন্ত্রের উৎসব নয়, এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। আর একটা কথা দেখবেন, চারিদিকে আমরা এই স্বরূপনগর, যেরকম আমি থাকি একটা শিল্পাঞ্চলে, বাঙালি অর্থাৎ বাংলা বলা হিন্দু আছে, হিন্দি বলা হিন্দু আছে, তার সঙ্গে উর্দু বলা মুসলিম আছে। এদের মধ্যেই আমি মানুষ হয়েছি। আমি যে স্কুলে পড়েছি আমার অনেক মুসলমান বন্ধু ছিল, তারা আমার সঙ্গে পড়তো বাংলা মাধ্যমে, তারা কিন্তু উর্দু ভাষী। কোনোদিন কোনো সমস্যা হয়নি। পুজো হতো, দুর্গা পুজো হতো, লক্ষ্মী পুজো হতো, ঈদ হতো, বকরিদ হতো, কোনোদিনই কোনো সমস্যা নেই। সুতরাং সমস্যা যদি না থাকে, বিজেপির খুব অসুবিধে। তাই শুরু হলো রামনবমী। রামনবমী ছিল, সেটা বাংলায় পালিত হতো না, ওটা অবাঙালিরা মূলত পালন করতেন। হঠাৎ সেই রামনবমী শুরু হলো তলোয়ার নিয়ে, এবং তলোয়ার নিয়ে যেখানে সংখ্যালঘুরা থাকেন সেই তলোয়ার নিয়ে সেখানে খেলা দেখানো শুরু হলো। যেই বিজেপির লোকেরা, বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা এই রামনবমী পালন করলেন, সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতা সুজিত বোস, তৃণমূলের নেতা এইখানে আমাদের কি আরডি ওই বনগাঁ চেয়ারম্যান, তৃণমূলের নেতা নানান জায়গায়, এই নারায়ণ গোস্বামী, এরা তারা বললেন রাম কি একা বিজেপি, রাম আমাদেরও। ওরাও তরোয়াল নিয়ে বেরিয়ে পড়লেন। এটাকেই আমরা বলছি প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। অর্থাৎ আমি হিন্দু, আমি তোর চেয়ে বেশি হিন্দু, আমি মুসলমান, আমি তোর চেয়ে বেশি মুসলমান। এই করে আমাদের যে মূল সমস্যা, কর্মসংস্থান, কাজ নেই, চারিদিকে কন্ট্রাকচুয়াল দিয়ে কাজ চলছে, এটা ভুলিয়ে দেওয়া হলো। শিক্ষা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আলোচনা নেই কোনো বিধানসভা নির্বাচনে। আলোচনা কি হচ্ছে? হিন্দু মুসলমান। সেই ব্রিটিশরা 190 বছর আমাদের দেশে শাসন করে গেছিল। তারা যখন এত বড় ভারতবর্ষ তখন অখণ্ড, ভাগ হয়নি, ভারত পাকিস্তান হয়নি, তখন তারা বলেছে
দিয়ে স্যার লিখে পাঠালো এখানকার গভর্নররা যে আমরা দেশটা চালাতে পারছি না। বলে একটাই রাস্তা আছে, ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করো, শাসন করো। হিন্দু মুসলমানে লেলিয়ে দাও, লেলিয়ে দাও হিন্দু মুসলমানে, দেখবে ঠিক ভাগ চালিয়ে যেতে পারবে। আজকে 75 বছর পরে স্বাধীনতার সেই একই ওষুধ, সেই একই প্রেসক্রিপশন দিয়ে বিজেপি চাইছে, তার সঙ্গে তৃণমূল তিড়িং মিড়িং করছে যে সেই ওষুধ দিয়েই তারা আমাদের দেশটাকে চালিয়ে যাবে। তাই তারা স্লোগান তুলেছে, হিন্দু, হিন্দি, হিন্দুস্তান। শুধু হিন্দু থাকবে, মুসলমান থাকবে না। যদি থাকতে হয় মাথা নিচু করে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবে। আর হিন্দি জানতে হবে, সবাইকে হিন্দি পড়তে হবে, আর হিন্দুস্তান বলতে হবে। আমাদের সংবিধান প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা ধর্মীয় মানুষের ধর্মাচরণের অধিকার দিয়েছে। সেই অধিকার কেড়ে নেবার কোনো চেষ্টা আমরা সহ্য করব না। তাই আমাদের যে ইশতেহার বেরিয়েছে, সেই ইশতেহারে আমরা বলেছি যে আমরা এই মন্দির বা মসজিদ করতে সরকার কোনো পয়সা দেবে না। কিন্তু যদি কোথাও কেউ মন্দির ভক্তরা করে অথবা ভক্তরা মসজিদ গড়ে, তাহলে সেখানে যাতায়াতের রাস্তা, সেখানে পানীয় জল অর্থাৎ পরিকাঠামো, সেই ব্যাপারে আমরা সহায়তা করব। কিন্তু সরকারি পয়সায় মন্দির গড়া, জগন্নাথের মন্দির কিংবা মসজিদ গড়া, সেটা চলবে না। অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবার সমান স্থান আছে। ওরা সিএ করলো, নাগরিকত্ব সংশোধনী আইন, সেখানে কি বললো? বললো যারা ওপার থেকে চলে এসছে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, তারা সবাই এখানে জায়গা পাবে, কিন্তু মুসলমানরা পাবে না, মুসলমানরা পাবে না। তাহলে সারা ভারতবর্ষে যে মুসলমানরা রয়েছে, পৃথিবীতে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম আছে, তারপরে সর্বোচ্চ মুসলিম এই ভারতবর্ষে আছে। তারা এই দেশের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে, ওই সীমান্তে তারা জান দিয়েছে, তারা কৃষি ফলাচ্ছে, তারা আমাদের দেশের অন্নদাতা। তারা কেন এখন দেশ ছেড়ে যাবে? এই প্রশ্নটা আজকে করার সময় এসেছে। আমি আর বাড়াবো না, এটা সংবিধানকে রক্ষা করতে হবে। আম্বেদকর যে সংবিধানের প্রণেতা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ধর্মনিরপেক্ষতা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের কাছে দেখো মিলন মহান, তাকে রক্ষা করতে হবে। এবং আমি আপনাদের বলছি, একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের স্রষ্টা ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী, তাকে উজিরে আজম বলে ওরা। তিনি প্রধানমন্ত্রী হবার পর বেশি দিন বাঁচেননি। তার টিবি হয়েছিল, যক্ষা রোগ, তখন টিবির ওষুধ বেরোয়নি, তিনি প্রয়াত হন। তার স্ত্রী বিবি অনেক আগেই মারা গিয়েছিলেন। তার একটি মাত্র মেয়ে ছিল, সেই মেয়েটিকে তিনি প্রাণের চেয়েও ভালোবাসতেন। কিন্তু মেয়েটি একটি পার্সি ছেলেকে বিয়ে করে, ফলে উনি তাকে ত্যায্য করে দিয়েছিলেন। খুব দুঃখ পেয়েছিলেন বুকে, কিন্তু ত্যায্য করে দিয়েছিলেন, তাকে কোনোদিন আর ঘরে ডাকেননি। তো যখন মোহাম্মদ আলী জিন্নাহ মারা গেলেন, পাকিস্তান থেকে তার মেয়ে, তার নাম হচ্ছে দিনা জিন্নাহ, তাকে ডেকে পাঠালো ওরা। বলল যে আপনি আসুন, আপনার আব্বার মাটি দেওয়া হবে, আপনি থাকুন, আপনি একমাত্র মেয়ে, আসুন। তিনি গেলেন, সব কাজ হলো ভালোভাবে। তারপরে তাকে তারা ঘিরে ধরলেন, ঘিরে ধরে বললেন যে আপনি আমাদের উজিরে আজম, তার একমাত্র মেয়ে, আপনি এখানে থাকুন, আপনি যা চান সব পাবেন, আপনি দয়া করে এই দেশ ছেড়ে চলে যাবেন না। তিনি সব শুনলেন, শুনে শান্ত মনে বললেন যে আপনাদের কথায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমার হৃদয় ভরে গেছে, কিন্তু একটা অসুবিধে আছে, ছোট্ট অসুবিধে। বলে কি অসুবিধে বলুন, আমরা মুশকিল আসান করব।
তিনি বললেন, আমার মা তো বোম্বাইতে মারা গিয়েছিলেন, তার গোরস্থানটা বোম্বাইতে রয়ে গেছে, সেটা তো উঠে তুলে নিয়ে আমি পাকিস্তানে আনতে পারবো না, তাই আমি ভারতবর্ষেই থাকবো। তাই দিনা জিন্না ভারতবর্ষেই ফিরে এলেন। তাই আমরা বলছি, এই দেশটা শুধু হিন্দুর নয়, এই দেশটা হিন্দুর, এই দেশটা মুসলমানের, এই দেশটা খ্রিস্টানের, এই দেশটা শিখের। কোনো অমিত শাহ, কোনো নরেন্দ্র মোদী, তাদের ক্ষমতা নেই এই দেশ থেকে এই হিন্দু ছাড়া অন্যদের তাড়িয়ে দেবে, এই ক্ষমতা তাদের নেই। লাল ঝান্ডা যতদিন থাকবে, তার সঙ্গে আইএসএফ থাকবে, ততদিন বুকের রক্ত ঢেলে আমরা এই সাম্প্রদায়িকতা, এই মৈত্রী তাকে রক্ষা করব এবং রক্ষা করব। শেষ কথা, দুটো ফুল, অনেকে ভাবছেন এদের আর সহ্য করা যায় না, সত্যি সহ্য করা যায় না। চুরি 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 চুরি, চারিদিকে চুরি, পঞ্চায়েতে চুরি, সমিতিতে চুরি, জেলা পরিষদে চুরি, মন্ত্রিসভায় চুরি, মিউনিসিপ্যালিটিতে চুরি, সর্বত্র চুরি। আর একটা কর্মরত ডাক্তার এই প্রথম পশ্চিমবাংলায়, ভারতবর্ষে কর্মরত অবস্থায় সরকারি মেডিকেল কলেজে সে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল। আর কোনোদিন ঘটেনি এই ঘটনা। তাই অনেকের মনে হচ্ছে আগে এদের হটাও, যে আসে আসুক, কমল ফুল দিয়ে জোড়া ফুলকে ঝরিয়ে দেব। কিন্তু মুকুল রায় এই তৃণমূলের অন্যতম স্রষ্টা, দ্বিতীয় ব্যক্তি ছিল মমতা ব্যানার্জির পরেই। অভিষেককে জায়গা করে দিতে হলে সে অভিমান করে চলে গেল। তার বিরুদ্ধে কেস হলো। বললো, মুকুলদা আপনি কোন দলে আছেন, বিজেপি না তৃণমূল? বলে, যেটা বিজেপি ওটাই তৃণমূল। এটাই হলো আসল কথা। তাই কমল ফুল দিয়ে জোড়া ফুলকে ঝরানো যাবে না। জোড়া ফুলকে ঝরাতে গেলে এই লাল ঝান্ডা, কাস্টাতলি তারা, বিশ্বজিৎ মণ্ডল, স্বরূপনগরে কে ভোট দিতে হবে? বাদুড়িয়াতে খামচিহ্নে ভোট দিতে হবে। এটাই হলো কথা। আপনাদের সালাম, নমস্কার। ইনকিলাব জিন্দাবাদ, বামপন্থী ঐক্য জিন্দাবাদ। সবাইকে ভালো থাকবেন। সবাই ভোটের জন্য তৈরি হয়ে এই অপশাসনকে দূর করবেন, এই আশা রেখে বক্তব্য শেষ করছি। আবার ইনকিলাব জিন্দাবাদ।